নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, কালকেই সরস্বতী পুজো, তাই আমি দাসনগর এসেছি। এখানে বেশ কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখব ও আপনারাও আমার ভিডিওটা দেখুন। আমি এখন আছি দাসনগর ভাই যে মিলন সংঘ ক্লাব আছে ওর সরস্বতী পুজো মণ্ডপেই। তো আপনারা দেখছেন যে জীবন্ত, যেটা হচ্ছে আপনারা জানেন আন্দামানের যে সেন্ট মার্টিনের দ্বীপ আছে, ওই দ্বীপের যে উপজাতিরা যেইভাবে পোশাক যেইভাবে জীবনযাত্রা করে, তাদের জীবিকা কীভাবে করে সব কিছু এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যেমন কীভাবে তারা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে সেই দ্বীপের মানুষরা। এই যে আমার পিছনেও দেখতে পাচ্ছেন, এই যে সাইডে বিভিন্ন পুরো জ্যান্ত এই বিভিন্ন সেইভাবে এনারা এই পুজো মণ্ডপ সাজিয়েছে। আর এগুলো দেখছেন জ্যান্ত মানুষ ওনারা সেজেছেন আর কি। এই পাশেও আছে কীভাবে এনারা এই যে বন্য প্রাণীকে পুড়িয়ে খায়, এই দেখছেন। পুরো মণ্ডপটাকে সেজেছে নারকেলের যে ভিতরে শাঁসটাকে বার করে না, বাকি যেই খোলাটা থাকে ওই খোলাটা দিয়েই মণ্ডপটা সাজিয়েছে। এছাড়া ছোটো ছোটো খড় ওইগুলো দিয়ে দেখতে পাচ্ছেন। এ পাশেও আছে সেম। আর এইখানে নৃত্য করছে ওনারা, বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেরা আছে। এটা দেখছেন দাসনগর সঙ্গীত পুজো। আমরা শুভেচ্ছা দেখছেন ব্যাঙ্গালোরের একটা যে মন্দির আছে আদিযোগী মহাদেবের, এখানে মন্দিরটা খুব আপনারা দেখতেই পাচ্ছেন। এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, সামনে যে নন্দী মহারাজ আছে দেখতেই পাচ্ছেন আপনারা। হয়েছে অর্থাৎ যে মণ্ডপটি হয়েছে সেটি ব্যাঙ্গালোরের একটি মন্দির হর হর মহাদেব, তার অনুকরণে একটা সত্যি অভাবনীয় শিল্পকলা আজকে এখানে তুলে ধরেছে যারা এই মণ্ডপ সজ্জা করেছে তাদের। এইখানে দেখছেন যে কালী মায়ের যে বিভিন্ন অবতার, তার অবতারগুলো আছে ষোড়শী। তারপর এখানে দেখছেন আপনারা কমলা, বিভিন্ন যে অবতারের ভৈরবী যে রূপ আর কি, বিভিন্ন অবতার যে সবগুলো আছে। তারা মা আছে এখানে, যেমন এখানে আছে যেমন ধূমাবতী। তারপর কালী মায়ের কালী রূপ মেন। এখানে দেখছেন সরস্বতী প্রতিমা, বিশাল আকৃতির প্রতিমাটি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ প্রতিমা, মাকে গহনাও পরিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা হলো উপরে লাইট পুজো মণ্ডপের মায়ের কাজের দিকে। এই পাশেও মায়ের কিছু অবতার আছে, ছিন্ন বস্তা, বগলা।